আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে আসলে যে খেলা কোন লেভেলে চলতেছে এটা বলা অনেক মুশকিল। সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং এ দেখা যায় যে এখানে আগে থেকেই আ একটা পোস্ট কিংবা একটা মতামত দিলে দেখা যাবে যে 70 থেকে 80% মানুষ জামাত শিবিরের পক্ষে কথা বলতেছে। তো আমি আগে এটা ভেবেছিলাম যে মনে হয় জামাত এবং শিবিরের লোকজন কিছু গান আ নির্বাচনী গান মার্কেটে বের করেছে। যেটা দিয়ে কনটেন্ট তৈরি করলেও ভিউ হচ্ছে। এজন্য মনে হয় সোশ্যাল মিডিয়াতে এই শুধু তাদের আধিক্য বেশি। মনে হয় মাঠে ময়দানে জামাত এবং শিবিরের এত বেশি সাপোর্ট নাই, যেটা সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। কিন্তু সম্প্রতি আমিরে জামাতের টুইটার হ্যাক হওয়ার পর থেকে এই বিষয়টা নতুন দিকে মোড় নিতে শুরু করেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি তাদের বিরোধী দল হিসেবে কিংবা তাদের বিরোধী হিসেবে জামাতকে সিরিয়াসলি নেওয়া শুরু করেছে। এই ঘটনার পরে আমার কাছে মনে হয়েছে আ বিএনপি দেশের মাঠে ময়দানে ঘুরে বেড়িয়ে সেখানেও জামাতের শক্তি উপলব্ধি করেছে এবং এজন্য এরকম একটা ঘটনা সংঘটিত করা হয়েছে। কারণ আমি একজন সাধারণ এবং বিবেকবান মানুষ হিসেবে বিশ্বাস করি যে নির্বাচনের মাত্র ১০-১২ দিন আগে কোনো সচেতন মানুষ, কোনো বিবেকবান মানুষ মহিলাদেরকে টার্গেট করে এই ধরনের কথা বলবে না। কারণ এই ধরনের কথা বলার স্পষ্ট প্রভাব যে নির্বাচনে পড়বে এই বিষয়টা সে জানতে পারে। এবং আজ তো ডিবি পুলিশ থেকে বলাও হলো যে তার আইডি হ্যাক হয়েছিল। সো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে জামাতের মাঠের শক্তি বিএনপি এখন ভালোভাবেই ঠাওর করতে পেরেছে। এজন্য তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতেছে। কিন্তু তবে পরিতাপের বিষয় হচ্ছে যে ৫ই আগস্টের পরে আমরা এ ধরনের বাংলাদেশ আর দেখতে চাইনি। আমরা চেয়েছিলাম এখানে রাজনৈতিক দলগুলো তাদের পলিসি নিয়ে, তাদের ডক্ট্রিন নিয়ে কাজ করবে। একজনের পলিসির বিরুদ্ধে আরেকজন কথা বলবে, তার সমালোচনা করবে। এর মাধ্যমেই জনগণের কাছে তারা পৌঁছাবে। আমি আশা করি বাংলাদেশে নোংরা রাজনীতির এই জিনিসগুলো খুব দ্রুত বন্ধ হবে এবং আগামী দিনে সত্যিকারের সেই সরকারই গঠন হবে যে সরকারকে জনগণই ভোট দিবে। আসসালামু আলাইকুম।